হাই ফ্রেন্ডস, আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমি অনিশ, তোমরা দেখছো হাইওয়ে। তো অনেকদিন বাদে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি আমি। তো এবার খুব দূরে কোথাও যাচ্ছি না, কাছাকাছি একদমই কলকাতার মধ্যে এক রিসোর্টে যাচ্ছি। একদিনের প্রোগ্রাম, আজকে যাব, কালকে ব্যাক করব। তো অনেকই দেরি হয়ে গেছে, ঘড়িতে এখন বাজে 6:39। রাজীবের সলের ডাই রয়েছে, তা তাড়াতাড়ি বেরোতে হবে। চলো, মোটর লোকে দেখা হবে। এবার আমরা বেরোবো। রাজীব অলরেডি দাঁড়িয়ে রয়েছে রাস্তায়। তো ওর কাছে গিয়ে ব্যাকপ্যাকটা আমরা পেছন দিকে বাঁধবো, দেন বেরোবো। রাজীব আর অভিষেক দুজনের সঙ্গে আমরা বেরিয়ে যাচ্ছি। বাকি সবার সঙ্গে মিট আপ করবো, করে বেরিয়ে যাব। আমরা জয়পুর থেকে সবাই মিট আপ করলাম, করে বেরোলাম। দূর থেকে দেখো, দুর্ধর্ষ লাগছে সেকেন্ড হুগলি ব্রিজটা, অসাধারণ ভিউ লাগছে। আমরা দ্বিতীয় হুগলি সেতু থেকে নেবে এজিসি রোড ধরে আমরা মা ফ্লাইওভারে উঠে পড়েছি। আমি যেখানে থাকি সেখান থেকে এই রিসর্টটা মাত্র 60 কিলোমিটার। ফুল গ্রুপ যাচ্ছে আমাদের। এই গ্রুপ নিয়ে আমরা অনেক জায়গায় রাইড করেছি। যতগুলো ব্লগ আছে সবের মধ্যে কিছু না কিছু কেউ না কেউ গেছে আমাদের সঙ্গে। পেছনে আছে আমাদের নিহার মহাজন, আমাদের হ্যাশট্যাগ রাজীব গাড়ি চালাচ্ছেন। সত্যি অসাধারণ লাগছে, সকালবেলা ফাঁকা রাস্তায় ফুল গ্রুপ এরকম যাচ্ছি, দুর্দান্ত দেখাচ্ছে। বাসন্তী হাইওয়ে রাস্তাটা এতটাই সুন্দর, এতটাই ভালো, চারিদিকে নেচারে গাছ ভর্তি, চারিদিকে পুকুর চাষ হচ্ছে, আর রাস্তা মাখন, দারুণ। রাস্তায় গাড়ি চালিয়ে মজা এসে গেছে, সত্যি খুব সুন্দর রাস্তা। যেতেও ভাল লাগছে, সকালবেলা গাড়ি চালাতেও ভাল লাগছে, এত সুন্দর রাস্তা। কর্নারিংগুলো খুব সুন্দর সুন্দর কর্নারিং, না এলে বুঝবে না এত সুন্দর রাস্তাটা। আর সকালে নেচারের ভিউ, ও অসাধারণ। কর্নারিংগুলো দেখেছো, ও গাড়ি পুরো শুয়ে পড়ছে কর্নারিংয়ে। আমরা গুগল ম্যাপ দেখে বাসন্তী এক্সপ্রেস থেকে ডান দিকে ঢুকেছি। এখান থেকে আর বেশিক্ষণ না, 10 মিনিটের মতন দেখাচ্ছে। কি অসাধারণ লাগছে এই জায়গাটা, চারিদিকে এরকম ধান চাষ হচ্ছে, এত সুন্দর লাগে। দূর দূরান্ত যতদূর চোখ যাচ্ছে শুধু সবুজ ধান। আমরা এই জাস্ট দ্য স্পেসিফিক রিসর্টে ঢুকছি। আমরা রিসর্টে অলরেডি এসে গেছি। তো সকালে ব্রেকফাস্ট তোমরা যেদিনকে আসবে সেদিনকেও করতে পারো, আর নেক্সট দিনেও করতে পারো। তো আমরা আজকেই করব, তো সেটা আগে থাকতে বলে দিতে হবে। তো এখন ব্রেকফাস্ট করবো, কী কী দিচ্ছে না দিচ্ছে সব বলবো। যে গান চলছে বলে কপিরাইট খেয়ে যাবো, যেন এখানে এসে ব্লগটা করছি। এটা খেলার মাঠ আমাদের, এখানে ক্রিকেট খেলতে পারবো, দোলনা ফোলনা সব রয়েছে। ব্রেকফাস্টে কী কী দিচ্ছে দেখে নাও। লুচি, আলুর দম, ছোলার ডাল আর মিষ্টি ওখানে রাখা রয়েছে। তো মিষ্টি নিয়ে নেবো। সবাই বসে খেতে বসে গেছে, অসীম বসলো, বাকিরা সব খাচ্ছে। আমাদের 3rd ফ্লোরে রুম দিয়েছে। তো এটা রুম একটা রয়েছে, আর একটা ওইখানে দিয়েছে। রুমের থেকে নিচটা অসাধারণ লাগছে দেখতে। আর ডান সাইডে পুরো গ্রামের যে চাষবাস পুরো পরিষ্কার দেখা যাচ্ছে, দারুণ লাগছে। এদিকে একটা ট্রি হাউস আছে। তো
ওখানে লাঞ্চ রুম, এখানে স্পিড বোট আর ফিশিং যদি করতে চাও করতে পারো। সুইমিং পুলটা ওইদিকে। মোট কথা সব দিক থেকে দারুণ লাগছে। রুমের ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে না লাগছে। তো আমরা রুমে এসে গেছি। তো রুমের সামনে একটা মিরর রয়েছে যেটাতে আমি ব্লক করতে পারবো। পেছন দিকে অসীম নাচ করছে। তো রুমের ভেতরটা দেখিয়ে দিই। দুটো বেড রয়েছে, এখানে 3 জন, ওখানে একজন 4 জন আরামসে ধরবে। দুটো ফ্যান, সোফা, একটা ওয়ার্ডওয়্যার, পায়খানা বাথরুম অনেকটাই বড়। চারিদিকে গান বাজনা চলছে, প্রচুর সাউন্ড। আর এই রুমটা মাত্র 2500 টাকা নিয়েছে, 2500 জিএসটি ছাড়া। এসিও রয়েছে, জিএসটি এর মধ্যে পড়বে আরও, পড়ে ওই 2600-2600 মধ্যেই থাকবে এরকমই। ফুডিং আলাদা, এটা শুধু রুম। ফুডিংয়ে 1300 টাকা করে পড়ছে পার হেড, সকাল থেকে রাত্রির অবধি উইথ ব্রেকফাস্ট। এবার কখন কি খাবার দিচ্ছে না দিচ্ছে সব কিছুই বলবো, কী কী দিচ্ছে না দিচ্ছে সবই দেখাবো। এবার ব্রেকফাস্টটা আমরা যেদিনকে ফিরেছি সেদিনকেও করতে পারি বা নেক্সট ডে সকালেও করতে পারি, যেটা তোমাদের ইচ্ছা। এবার আমরা ফ্রেশ হব, হয়ে ক্রিকেট খেলতে যাব। ক্রিকেট খেলে সুইমিং পুলে চান ফান করবো, রং খেলবো, আলাদাই মজা। অলরেডি সবাই আবির ফাবির লাগিয়েছিল মুখে, তুলেছি। অসীমের কপালে এখন লেগে রয়েছে। অসীম দেখা নেই, তুলে দিলাম। ও তুলে দিয়েছে, ও রেডি হচ্ছে, কেউ রেডি হয়নি, তারপর দেখা হবে। চলো টাটা। আমাদের যে সেকেন্ড রুমটা আছে, সেকেন্ড রুমটার ভিউটা দেখো বেড থেকে, পুরো বাইরেটা দেখা যাচ্ছে, যে চাষবাস হচ্ছে সব, এত সুন্দর লাগছে। এখানে একটু ছোট রুমটা, একটাই বেড রয়েছে, 4 জন ধরে যাবে। একটা ওয়ার্ডওয়্যার, সোফা, টেবিল, আর এদিকে বাথরুম। ওটার থেকে এটা শুধু এই উইন্ডোটাই বেশি ভালো লাগছে, বাকি সব সেমই আছে। ক্রিকেট খেলা হয়ে গেল, সেটা দেখতেই পেলে তোমরা। এরপরে আমরা এখন সুইমিং পুলে চান করতে যাব। তো নিচে দেখো সুইমিং পুলে সবাই চান করছে, আমরা আসছি এক্ষুনি। এসে গেছি আমরা, জলের মধ্যে নামবো সুইমিং পুলে। 2 জন নেমে গেছে, আমিও নেমে পড়লাম। জলের তলায় ডুব মারবি? হ্যাঁ দাঁড়া, ডুব দিবি, ডুব দে। আমরা দুপুরের লাঞ্চে এসে গেছি। তো লাঞ্চে কী কী দিয়েছে দেখে নাও। ভাত, শুক্তো, স্যালাড আর জলের বোতল, ডাল আর আলুর চিপস দিয়ে গেছে। কেমন খেতে দেখে নিই। আলু পোস্ত এসে গেছে, ডালটা অসাধারণ হয়েছে, খেলাম। আলু চিপসও খেলাম, হেভি লাগলো। শুক্তোটা একটু নুন নুন লাগে, আমার ভাইয়ের শুক্তোটা নুন নুন লেগেছে। যাই হোক, আলু পোস্তটা খেয়ে দেখি কিরম লাগছে। পাবদা মাছ আর 2 পিস চিংড়ি দিচ্ছে। তো চাইলেও চিংড়ি পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আনলিমিটেড বলতে চিংড়ি আছে। যাই হোক, 5টা চিংড়ি, পাবদার সাইজ চিংড়িটা খেয়ে দেখি।
চিংড়িটা ছাড়ালাম, দারুণ খেতে, দারুণ খেতে না? হেভি গেছে চিংড়িটা, অসাধারণ হয়েছে। ওই পাপড়া খেতে দেখি, ভালো হয়েছে, পাপড়াটা ভালো হয়েছে। তারা সর্ষের তেলে ঝাঁঝালো ফ্লেভারটা, সর্ষের যে বাটাটা দিয়ে করেছে খুব সুন্দর, দারুণ। আমের চাটনি, পাঁপড়, খেলতে তো অনেক কিছু ইচ্ছে করছে, ক্রিকেট ছাড়া। ভালো হয়েছে। আমের চাটনিটা বেশ সুন্দর। চলো খাওয়া দাওয়া করে হাত পা যখন দেবো তারপরে তোমার সাথে দেখা করবো। সন্ধেবেলা আমাদের রিসোর্টেরটা বাইরেটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। ওখানে লাঞ্চের জায়গাটা সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, দুর্ধর্ষ দেখতে লাগছে। এখন সুইমিং পুলের জল বাইরে বার করছে, পরিষ্কার হচ্ছে, নিচ থেকে দেখাচ্ছে, আরও ভালো লাগবে। সকালবেলা এখানকার ভিউটা দেখে না একবার। সুইমিং পুলের জলে পুরো ফুল করে দিয়েছে, এখনো সবাই ঘুমোচ্ছে, কিছু কিছু লোকজন উঠেছে। ট্রি হাউসের দিকে কিছু লোক উঠেছে। সকালবেলা রবীন্দ্রসঙ্গীত চলছে, অ্যাটমসফিয়ারটা আলাদাই লাগছে। ওইদিকে গ্রামের জায়গাটা দেখো, এখন হেভি লাগছে দেখতে। কালকে রাতে খুব খিদে আর ঘুম পেয়ে গেছিলো সবার। ক্রিকেট এত খেলেছি, এত টায়ার্ড হয়ে পড়েছি বিকেলবেলায়। কালকে গ্রাম ঘুরতে নিয়ে যাওয়ার কথা ছিল, তবু আমরা যাইনি, শুধু ক্রিকেট খেলে গেছি। কেন আমরা বাইক নিয়ে যখন ঢুকছি তখন অলরেডি গ্রাম ঘুরতে ঢুকছি, তো তাই ক্রিকেটই খেলেছি আর টায়ার্ডে পড়েছিলাম, শোয়নি। তো ফ্রেশ হয়ে নেবো, হওয়ার পরে আমরা বেরিয়ে যাব। এবার কালকে রাত্রে আমাদেরকে রুটি আর মটন দিয়েছিল, তো আনলিমিটেড মটন ছিল, অনেকটাই ছিল, রুটিও ছিল, ভালো হয়েছে খেতে। আর সকালে চা দিয়েছিল, চা ফা খেয়ে নিয়েছি আমরা। খেয়ে দিয়ে এরপরে বেরিয়ে যাব। আমাদের নিহার মহাজন লজ্জা পেয়ে চলে গেল। আর একটা ব্লগার আমাদের সৌরভ গাঙ্গুলি, ওর ইউটিউব চ্যানেলটার লিঙ্কটা নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা গিয়ে ভিজিট করতে পারো। চল আমরা দ্য স্পেসিফিক রিসর্টকে বাই করে সবাই বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে। রাস্তায় সকালে ব্রেকফাস্টটা রাস্তাতেই পুরো প্ল্যান হচ্ছে যেটা, তো রাস্তায় ব্রেকফাস্ট করে সব ঘুরতে গ্রাম বাড়ির দিকে যাব। আমরা বাসন্তী এক্সপ্রেসে উঠে পড়েছি, তো সেম রুটে ব্যাক করব। জায়গাটা দেখো কতটা সুন্দর লাগছে, চারিদিকে ভেড়ি ভর্তি আছে। তো সেম রুটে ব্যাক করছি বলে ব্লগটা করব না, বেশি ভিডিও বানাবো না, কিছু জায়গাগুলো বানাবো, ব্যাস, এছাড়া আর কিছু না। তোমরা দেখো, ভাল লাগবে। ফেরবার পথে বামনঘাটা বাজার, তো এই বামনঘাটা বাজারের সামনে একটা দোকান আছে, এই দোকানটা আমরা খাওয়া দাওয়া করলাম, অসাধারণ টেস্ট। ফ্রাই প্যান, ম্যাগি, ডিম টোস্ট, ঘুগনি মুড়ি সবই পাওয়া যায়। তোমরাও খেও, বেশ খুব ভালো লাগবে। স্পেশাল চাটা খুব সুন্দর বানায়, দাদাটাই বানায় সব কিছু স্পেশাল। এই দাদার হাতের টেস্টই আলাদা, যার সময় এবার ট্রাই মেরো তাতেই যথেষ্ট। তোর নাম কি দাদা? আচ্ছা, চলো এখন ট্রাই মেরো, খাবারটা খুব সুন্দর বানায়। আমরা মা ফ্লাইওভারে উঠে পড়েছি, তো আর বেশিটা রাস্তা নেই, আমরা কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাব সবাই। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার প্লিজ করে দিও। নেক্সট
আমরা খুব শিগগিরই একটা বড় কোথাও অনেক দিনের জায়গায় যাওয়ার প্ল্যান চলছে, যাব। তোমরা সঙ্গে থেকো, আরও ভালো কিছু দেখানোর চেষ্টা করব। আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। চলো টাটা, বাই বাই।